হাই এভরিওয়ান, রুবম চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। বন্ধুরা, এই ভিডিওটা আমরা কথা বলতে এসেছি আরি সিনেমাটার বক্স অফিস কালেকশন নিয়ে। দুর্দান্তভাবে ব্যবসা করছে ছবিটা। আমি দেখলাম, খুব ভালো লাগলো এই জিনিসটা দেখে যে অনেকদিন পর একটা ছবি ভালো রকমভাবে পিক আপ নিয়েছে। এবং আমি দেখছি ডে ওয়ানের থেকে ডে টু এর কালেকশন বেশি, আবার ডে থ্রি এর কালেকশন বেশি। অর্থাৎ গতকালকে রবিবার সব থেকে বেশি কালেকশন করেছে এই সিনেমাটা, এবং চূড়ান্তভাবে কিন্তু ভালো রিভিউজ কিন্তু পেয়েছে। ভালো মানে যেই অডিয়েন্সের জন্য বানানো হয়েছে ছবিটাকে, যেই অডিয়েন্সকে টার্গেট করে, সেই অডিয়েন্স ভালো বলছে। আমি দেখছিলাম গতকালকে রেসপন্স দুরন্ত। আমি নিজেও যদিও বা গতকালকেই মানে ছবিটা দেখেছি, এবং তখন আমি রিভিউতেও এই কথাটা বলেছিলাম যে ভালো কিন্তু অডিয়েন্স হয়েছিল, সিঙ্গেল স্ক্রিনে কিন্তু ভালো অডিয়েন্স হয়েছিল। দেখো, এই সমস্ত ড্রামার ক্ষেত্রে কি হয়, মানে যেই সমস্ত ফ্যামিলি ড্রামা ওরিয়েন্টেড ছবি, মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড একটা দর্শককে ক্যাটার করে কিন্তু বানানো হয়। মানে ওই দর্শকই কিন্তু এই সমস্ত সিনেমা খুব ভালো রকমভাবে দেখে। হয়তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে মলে ঘুরতে গেল বা বিভিন্ন জায়গায় ঘুরতে গেল, একটা টাইম পেলো, হুট করে দেখলো এই সিনেমাটা চলছে, একটা ভালো ফ্যামিলি ড্রামা, তখন তারা টিকিট কেটে নিল। তো এইরকমভাবে কিন্তু মাল্টিপ্লেক্সে কিছু কিছু অডিয়েন্স হয়, হঠাৎ করেই সিনেমা দেখতে চলে গেল, বা একটা প্ল্যান না করেই কিন্তু সিনেমা দেখে। আবার অনেক অডিয়েন্সই রয়েছে তাই প্ল্যান করেই যায়, কিন্তু বেশিরভাগ কিন্তু এই জিনিসটাও কিন্তু হয়, বিশেষ করে মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড দর্শকের কথা বলছি। তো এই যে মানে আরই যেই ধরনের সিনেমা হয়েছে, এটা কিন্তু মাল্টিপ্লেক্স দর্শককে ক্যাটার করে, বা ফ্যামিলি ড্রামার যেই মেন অডিয়েন্স সেটা তো মাল্টিপ্লেক্সেই থাকে, আমরা জানি। তো সেটার হলেও মানে মাল্টিপ্লেক্সের দর্শক হলেও কিন্তু আমি যেহেতু দেখেছি সিঙ্গেল স্ক্রিনে, আমি কিন্তু দেখলাম ভালো রকমেরই একটা দর্শক হয়েছে, ভালো রকম অডিয়েন্সই কিন্তু সিনেমাটাকে উপভোগ করছে, দেখতে গেছে সিনেমাটা। এটা বেশ ভালো লাগলো আমার। এবং ইয়াসদা নুসরাতদি এই যে মানে চেষ্টাটা করেছে, এটার জন্য তাদেরকে হ্যাটস অফ। ভালো একটা মানে তারা যেইভাবে প্রমোশনটাকে করেছে, মানে প্রমোশন দেখলাম। আমি একটা জিনিস গতকালকে মানে রিভিউতে বলতে ভুলে গেছি, আমি সিনেমাটার মধ্যে অনেক জায়গায় দেখলাম মানে স্পন্সার অ্যাড এগুলোকে দেখানো হয়েছে। যাই হোক, প্রমোশন ওয়াইজ সিনেমাটাকে যেরকমভাবে তারা প্রমোশন করেছে, এটা খুব ভালো ওয়ার্ক করলো বক্স অফিসের ক্ষেত্রে। তো আমি বক্স অফিসটা নিয়ে একটু আলোচনা করি। ওপেনিং ডেতে সিনেমাটার বক্স অফিস কালেকশন দাঁড়িয়েছে 15 লক্ষ টাকা, 15,35,000 টাকা, 15.35 lakhs। সেকেন্ড ডে অর্থাৎ শনিবারকে সিনেমাটার কালেকশন দাঁড়িয়েছিল 18.6 lakhs, অর্থাৎ 18 লক্ষ টাকা, 18,06,000 টাকা এরকম সামথিং ব্যবসা করেছে। এবং তার সঙ্গে সঙ্গে থার্ড ডেতে অর্থাৎ গতকালকে রবিবারে কালেকশন করেছে 28.7 lakhs। বাহ, মানে 28,70,000 টাকার সামথিং কালেকশন করেছে এই সিনেমাটা। 28,70,000ই না, যাই না, 28.7, আচ্ছা 7,000 টাকাও হতে পারে। যাই হোক 28 লক্ষ টাকার উপরে ব্যবসা করেছে গতকালকে। ভাবো, গতকালকে রবিবারে 28 লক্ষ টাকার টোটাল বক্স অফিস কালেকশন জারি। এবং এই বক্স অফিসটা কিন্তু পুরো অফিসিয়াল কালেকশন আমি দেখলাম যে ওয়াইড ফিল্মস থেকে ইয়ে করা হয়েছে। দারুণ, খুব ভালো লাগছে যে মানে একটা নতুন রকমভাবে তারা ট্রাই করলো জিনিসটা, পুরো একদম সাকসেস। আমি যতদূর জানি যে সেন্টিমেন্টাল খুব ভালো রিভিউজ কিন্তু পেয়েছিল, সিনেমাটা কালেকশন সেই জায়গায় যায়নি। সেন্টিমেন্টাল যদিও আমার এখনো পর্যন্ত দেখা হয়নি, আমি অনেকবারই দেখবো ভেবেছি। আমি খুব এক্সাইটেডও ছিলাম ছবিটাকে নিয়ে, কিন্তু দুর্ভাগ্যবশত এখন আমি দেখে উঠতে পারিনি। যাই হোক, সময় পেলে অবশ্যই দেখবো, এবং যখনই দেখতে বসে একটা কিছু না কিছু বাধা চলে আসে। সেন্টিমেন্টাল আমি পরে সময় করে একবার দেখবো, আবার যদি বাধা যদি কোনো কারণে না আসে। তো যাই হোক, আরই ভালো রিভিউজ পাচ্ছে দর্শকদের থেকে, যাদের জন্য বানানো তাদের থেকে ভালো রেসপন্স পাচ্ছে, এটা দেখে আমি পার্সোনালি খুব খুশি হলাম। এবং বক্স অফিস কালেকশন ভাই দারুণ, সব থেকে এগিয়ে যে কটা বাংলা সিনেমা বেরিয়েছে এই শুক্রবারে, সব থেকে বেশি এগিয়ে কিন্তু আরই সিনেমাটা। খুব ভালো লাগছে যে ভালো রকমভাবে রিভিউজ পেয়েছে। এবং ইভেন আমি গতকালকেও এই কথাটা বললাম যে এই যে গানগুলো, সত্যি গানগুলো আমার খুব ভালো লেগেছে। সিনেমা যদিও আমার যেটুখানি এক্সপেকটেশন ছিল সেই ওয়াইজ ফুলফিল না করতে পারলো, গানগুলো নিয়ে নো ডাউট যেটা ভালো সেটা তো ভালো বলতেই হয় বস। আমি ইভেন আজকেও 4 থেকে 5 বার আরির ওই গানটা শুনেছি। চোখেরই আড়ালে কি মায়া ঝরালে, কাছে থাকার বাহানায় ও তুমি বলো না আমায়। ওফ, মোহাম্মদ ইরফান যা গেয়েছে গানটা, আমারটা মানে লুপে চালাচ্ছি বারবার গানটাকে, মানে কিছু কথা গানটা অসাধারণ। তার সঙ্গে সঙ্গে আরই টাইটেল ট্র্যাকটাও সিনেমার শুরুতে যেরকমভাবে শুরু হয়েছিল, দারুণ, ওই গানটা অনেকের পছন্দ হয়েছে। তো গানগুলো কিন্তু খুব ভালো রকমভাবে বানানো হয়েছে, এটা নিয়ে নো ডাউট। এবং সিনেমাটাও ভালো কালেকশন করলো 3 দিনে ভাই। টোটাল আমি যদি ধরি, এইখানে হচ্ছে তোমাদের 28, তারপরে হচ্ছে 18, অর্থাৎ 16, এইখানে 36 অলরেডি উঠে গেল, মানে সরি 46, আর এইখানে দাঁড়াচ্ছে হচ্ছে 46 আর 10, 56 প্লাস 5 অর্থাৎ 61। মানে 61 প্লাস এখানে আরও যদি হাজারগুলো যদি যোগ করা হয়, প্রায় 62 থেকে 63 লক্ষ টাকার কাছাকাছি
কালেকশন করলো শুধুমাত্র, ভাবতে পারছো? 62 থেকে 63 লক্ষ টাকার কাছাকাছি আড়ির কালেকশন। বেশি দিন লাগবে না সুপারহিট হতে, কারণ দেখো ফ্যামিলি ড্রামার অডিয়েন্স যেরকমভাবে, মানে ফ্যামিলি ড্রামা যেরকমভাবে মেকিং করা হয়, এই সমস্ত সিনেমার যা বাজেট হয়, আরামসে সুপারহিট মানে এক সপ্তাহের আগেই দেখবে মানে সুপারহিট ডিক্লেয়ার হয়ে গেছে, ব্লকবাস্টার হয়ে যেতে পারে। ভালো রকমভাবে ব্যবসা করেছে, 3 দিনে দারুণ কালেকশন করেছে। আজকে আমি জানি না কেমন রেসপন্স, এটা অফিসিয়াল কালেকশন, প্রডিউসার ফিগার জানানো হলো বলে আমি বলছি। ভালো, খুব ভালো কালেকশন হয়েছে এবং ভালোভাবে এগোচ্ছে, খুব ভালো লাগছে। ইয়াসদা এবং নুসরাতদির এরকম চেষ্টা, এরকম প্রচেষ্টা তাদের প্রোডাকশন হাউস থেকে ভালো লাগলো বেশ। এবং আমি চাই সেই, দেখো আমি সত্যি কথা বলতে ফ্যামিলি ড্রামা যে খুব পছন্দ করি এমন নয়, কিন্তু কিছু কিছু ফ্যামিলি ড্রামা খুব ভালো লেগেছে। যেমন প্রধানের যদি কথা বলি, বা অনেক সিনেমা রয়েছে, মানে প্রধানটা ফ্যামিলি ড্রামা হিসেবে আমার দারুণ লেগেছে। টনিক আমার খুব একটা কিন্তু ভালো লাগেনি। ইয়াসদার আড়ি আমার যে খুব ভালো লেগেছে এমনটাও নয়, কিন্তু আমি ইয়াসদাকে চাই সেই ভাই টোটাল দাদাগিরির মতো। আমি ভাই মাস সিনেমার দর্শক, তো সত্যি কথা বলতে এই মাস কমার্শিয়াল সিনেমা ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি। তা আমি চাই সেই ইয়াসদাকে, মানে সেই ইয়াসের আমি ফ্যান কোথাও গিয়ে। টোটাল দাদাগিরিতে যেরকম তাকে অ্যাকশন করতে দেখেছি, বা গ্যাংস্টার যদি কথা বলি, আমি সেই ইয়াসদাকে চাই, যেটা সেন্টিমেন্টাল আমি দেখেছি যেরকম ট্রেলারে। তো সেই মাস ফিল্মটায় চাই আবারও। যাই হোক, ট্রাই করছে এরকমভাবেই। আই থিঙ্ক প্রোডাকশন হাউস হিসেবে কন্টিনিউ করাটা উচিত, যে আমি হয়তো বছরে 2টো মানে ফ্যামিলি ড্রামা করব, তারপর 3 নম্বর ছবিটা কমার্শিয়াল একটা বড় বাজেটের ছবি করব। হোক না, কি আছে, তারা তো করছে। তাদের মানে প্রোডাকশন হাউস থেকে প্রথম সিনেমাটাই কমার্শিয়াল সিনেমা ছিল, তো তারা মানে তাদের সেকেন্ড ছবি আরই হোক না, কি আছে, একটা ফ্যামিলি ড্রামা হোক না, 2টো ফ্যামিলি ড্রামা হোক, একটা কমার্শিয়াল সিনেমা হোক, তাহলেও তো ভালো হবে। মানে আমাদের মতো অডিয়েন্সরা চায় আর কি। এবং এই সিনেমাটা যেই অডিয়েন্সকে টার্গেট করে বানানো, সেটা কিন্তু পুরোপুরি ইউথ নয়, কিছুটা ইউথ, মা ছেলের গল্প অবশ্যই, কিন্তু বেশি টার্গেট অডিয়েন্স হচ্ছে সেই সমস্ত মানুষজন, মানে যারা একটু বয়স্ক, ঠিক আছে, ফ্যামিলি ড্রামার যে অডিয়েন্সটা হয় অ্যাকচুয়ালি। তো যাই হোক, ভালো কালেকশন করলো, খুব ভালো লাগলো। 3 দিনে টোটাল মানে বুঝতেই পারছো, মানে 60 লক্ষের ওপরে, 62 থেকে 63 লক্ষের ওপরে কালেকশন করেছে মাত্র 3 দিনে। দারুণ ব্যাপার। যাই হোক, তোমাদের কি মন্তব্য আরই নিয়ে? যারা যারা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানো তোমাদের কেমন লেগেছে, এবং যারা যারা দেখোনি অবশ্যই দেখে আসো তোমাদের নিকটবর্তী সিনেমা হলে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।